আবারও অস্থির কাঁচামরিচের বাজার। 15 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 100 টাকা, সাথে চড়া অধিকাংশ সবজির দাম। ব্যবসায়ীদের অজুহাত সরবরাহ সংকট, তবে পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা গেলে কিছুটা স্বস্তি মিলবে, এমনটাই বলছে কাঁচামাল ব্যবসায়ীরা। মইনুল হাসানের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। নিত্যপণ্যের বাজারে দিনকে দিন বেশি উঠছে সাধারণের জীবন। আজ পেঁয়াজ তো কাল কাঁচামরিচ হয়ে উঠছে বিলাসী পণ্য। দিন 15 আগে 60 টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচের কেজি ঠেকেছে 150 টাকায়। তীব্র গরমে ব্যাহত হচ্ছে উৎপাদন, এমন অজুহাতে পেঁপে, বেগুন, পটল, করলা সহ সব সবজির দামে ঝরছে আগুন। ভোক্তারা তাই টিকে থাকার লড়াইয়ে কাটছাট করছেন বাজারের তালিকা। ফসল কমে যায়, রোদের কারণে অনেক উড়াইতে পারতেছে না ক্ষেতের থেকে। প্রতিনিয়ত যে জিনিসগুলো মানুষের কিনা লাগে, সেই জিনিসগুলো নিয়েই আসলে বাজারে সিন্ডিকেটটা করে, এটাই হচ্ছে একটা বড় সমস্যা। ইনকামটা তার পরিবর্তনশীল না, ওটা ফিক্সড, কিন্তু মানুষের এই দাম যদি ওঠানামা করে তাই ক্ষেত্রে মানুষের বাজেট করে চলাটা বোধহয় মুশকিল হয়ে যাবে। হঠাৎ কাঁচামরিচ, পেঁপে সহ অধিকাংশ সবজির বাড়তি দামের পেছনে সরবরাহ সংকটকে দুষলেন এই ব্যবসায়ী নেতা। তবে পথে পথে চাঁদাবাজির কারণেও পণ্যের বাড়তি দামের অভিযোগও তার। সবজির বাজার কখনো স্থিতিশীল থাকে না, থাকবেও না, কারণ এটা প্রোডাকশনের উপর নির্ভর করে। ডিমান্ড সাপ্লাই দুটার মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে বিশ্বব্যাপী কিন্তু বাজারে উঠানামা করে। আমাদের দেশের একটু ওভার। রাস্তায় যে চাঁদাবাজিটা হয় ওটা যদি বন্ধ করা যায় তাহলে পণ্যের দাম কিছুটা হলেও সহনীয় পর্যায়ে আসবে। কোরবানির ঈদ ঘিরে চোখ রাঙাচ্ছে মশলার বাজার। ডলার সংকটের অজুহাতে সপ্তাহ ব্যবধানে কেজিতে অন্তত 20 টাকা বেড়েছে আদা রসুনের দাম। আর 100 টাকা বেড়ে জিরা 700, আর 300 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 4000 টাকা পর্যন্ত। এলাচ, পোস্তদানা দাম বাড়ছে, মোটামুটি সবকিছু দাম বাড়ছে। মশলা তো অনেক আইটেম, প্রতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে দাম বাড়ছে, এটাই হচ্ছে উদ্বেগের বিষয়। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে রসুন 1 কেজি দাম বাড়ছে প্রায় 15 থেকে 16 টাকা, আদায় বাড়ছে প্রায় 18 টাকা, চায়না আদায়। আমিষের অন্যতম উৎস ডিমও নাগালের বাইরে, ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। বাড়তি রয়ে গেছে সব ধরনের মুরগি সহ অধিকাংশ নিত্যপণ্যের দাম। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।